আমরা ভেগাস নার্ভের পিতা ধরবো, এর থেকে কি বাচ্চা কাচ্চা হবে এবং তারা কোথায় কোথায় সাপ্লাই দিবে, কিভাবে সাপ্লাই দিবে, কেন সাপ্লাই দিবে, পুরো গল্পটা আমি আজকে বলবো ইনশাআল্লাহ। আমি একটা গল্পের ছলে এই জিনিসটা বলি। এই সুপিরিয়র লেরিঞ্জিয়াল নার্ভ হচ্ছে ভেগাসের বাচ্চা। এখন বাচ্চার সম্বন্ধে বাপ সবচেয়ে ভালো জানে, তাই না? কিন্তু কাহিনী কি, এই তো চলে গেল বিন্দাস মোড়ে যাচ্ছে, কিন্তু সে জানে না তার বাচ্চা হচ্ছে একটা দুনিয়ার সবচেয়ে আইলসা একটা বাচ্চা। সে কোনো কাজকর্ম করে না। অল মাসেলস অফ লেরিংস আর সাপ্লাইড বাই রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ উইদাউট ক্রিকোথাইরয়েড হুইচ ইজ সাপ্লাইড বাই এক্সটার্নাল লেরিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ সুপিরিয়র লেরিঞ্জিয়াল অফ ভেগাস। দেখেন মানে কত একটা ট্রিকি কোশ্চেন, অনেক প্যাসগোস লাগাইছে, কিন্তু আসলে জিনিসটা যদি আপনি একটু বুঝে পড়েন, আমি যেভাবে আপনাকে পুরো জিনিসটা দেখালাম, একটা মাত্র ছবি দিয়ে দেখেন আমরা কত কিছু করলাম। একটা ছবি, সিম্পল একটা ছবি দিয়ে আমরা এত জিনিস পড়লাম। এই যে আপনি যদি এভাবে ছবি দিয়ে সুন্দর করে বুঝে পড়েন, তাইলে কত চমৎকার একটা মানে আমরা অ্যানাটমিতে একটা ভিজুয়াল একটা ইমপ্রেশন পেতে পারি এবং এভাবেই আমরা অ্যানাটমিটা মনে রাখতে পারি। প্রিয় চিকিৎসকবৃন্দ, আসসালামু আলাইকুম। সিনাপসের এই অনন্য আয়োজন কনসেপ্ট ক্লিয়ারিং সেশনে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আমরা নিয়মিত ছোটো ছোটো ভিডিও করছি, আপনাদের আশা করি অনেক কাজে লাগছে। আজকে আমি আমার পরিচয়টা দিই। আমি ডক্টর হাসান আবদুল্লাহ, MBBS ঢাকা মেডিকেল কলেজ, BCS হেলথ, MS রেসিডেন্ট ফেজ এ ENT-তে আছি। আজকে আমরা ছোট্ট একটা টপিক আলোচনা করবো। আমাদের MBBS লেভেল বলি, আমরা পোস্ট গ্রাজুয়েশন বলি বা এন্ট্রেন্স এক্সামগুলো বলি, সবগুলোর জন্য অসাধারণ একটা ইম্পর্টেন্ট টপিক, ছোটো একটা টপিক, নার্ভ সাপ্লাই অফ লেরিংস। কিন্তু হয় কি, আমরা এই ছোটো টপিক হলো আমরা মুখস্থ করে ফেলি, আমরা কোয়েশ্চেন সলভ করি, কিন্তু আসলে এই জিনিসটা এত ইন্টারেস্টিং এবং এত ভালো মনে রাখা যায়, এত ভালো বোঝা যায়, আমরা এই জিনিসটা ট্রাই করি না। সো আজকে আমার চেষ্টা থাকবে অল্প সময়ে আমি অসাধারণ করে এই জিনিসটা বুঝিয়ে দিব, আজীবন আপনাদের ইনশাআল্লাহ মনে থাকবে। আমরা প্রথমে শুরু করি যে লেরিংসের নার্ভ সাপ্লাই কেন দরকার। লেরিংসের মধ্যে লেরিংসের একটা গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে আমাদের রেসপিরেশন, আমরা কথা বলি, এই যে আমাদের ইম্পর্টেন্ট ফাংশনগুলো, এগুলোর জন্য লেরিংসের প্রচুর মাসেল আছে। মাসেলগুলো বিভিন্ন কাজের মাধ্যমে এটা কন্ট্রোল করে, আমরা এটা আরেকদিন পড়াবো ইনশাআল্লাহ। দেখেন এই যে লেরিংসের মধ্যে অসংখ্য মাসেল আছে, এর মধ্যে মিউকোজা আছে, এটার মধ্যে মাসেলের মধ্যে মোটর সাপ্লাই লাগবে, আমাদের মিউকোজার মধ্যে সেন্সরি সাপ্লাই লাগবে। এই সবগুলো সাপ্লাই দিবে একমাত্র একটা নার্ভ, নাম হচ্ছে ভেগাস নার্ভ। এই জন্য আমরা ভেগাস নার্ভকে মূল ধরবো আমাদের গল্পের মধ্যে। এই ভেগাস নার্ভ হচ্ছে আমাদের 10th ক্রেনিয়াল নার্ভ, আমরা সবাই জানি। যখন সে নিচে নামে তখন এই ভেগাস নার্ভের বিভিন্ন বাচ্চা কাচ্চা বিভিন্ন ব্রাঞ্চের মাধ্যমে সে লেরিংসে সাপ্লাই দেয়। তাহলে আমরা ভেগাস নার্ভের যদি পিতা ধরি, আমরা পিতা পুত্রের অঙ্ক আমরা করছি আজীবন, আমরা ভেগাস নার্ভের পিতা ধরবো, এর থেকে কি বাচ্চা কাচ্চা হবে এবং তারা কোথায় কোথায় সাপ্লাই দিবে, কিভাবে সাপ্লাই দিবে, কেন সাপ্লাই দিবে, পুরো গল্পটা আমি আজকে বলবো ইনশাআল্লাহ। দেখেন তাহলে প্রথমে আসেন আমরা ভেগাস নার্ভ থেকে শুরু করি। ভেগাস নার্ভটা নিচের দিকে নামতেছে, নামার সময় ভেগাস নার্ভের অনেকগুলো কাজ আছে। এর মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটা কাজ আমি বলি, যে এই লেরিংসে সাপ্লাই দিবে সে, তবে সে নিচের দিকে চলে যাবে, দেখেন সে লাংসে যাবে, হার্টে যাবে, তার অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ আছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সে লেরিংসে সাপ্লাই দিবে, মোটর সাপ্লাই দিবে, সেন্সরি সাপ্লাই দিবে। তাহলে কিভাবে দেয় সে কি নিজে দিবে? সে নিজে দিলে কিন্তু হবে না, কারণ কি, সে তার তো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। এখন যদি সে এখানে গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে, তাহলে তো নিচে কিভাবে যাবে সে? এই জন্য কি করলো সে যখন নিচে নামলো, তখন নামার সময় সে নিজের একটা ব্রাঞ্চ, নিজের একটা শাখা তৈরি করলো। এই শাখার নাম হচ্ছে সুপিরিয়র লেরিঞ্জিয়াল নার্ভ। লেরিংসের উপরে আছে, তো এই জন্য সুপিরিয়র লেরিঞ্জিয়াল নার্ভ। দেখেন এই নার্ভটা সুপিরিয়র লেরিঞ্জিয়াল নার্ভ। এটা কার ব্রাঞ্চ? ভেগাস নার্ভের ব্রাঞ্চ। তাহলে ভেগাস মেইন নার্ভটা নিচের দিকে চলে গেল, তার একটা ব্রাঞ্চ সুপিরিয়র লেরিঞ্জিয়াল নার্ভ, ব্রাঞ্চটা তৈরি করলো। আমি একটা গল্পের ছলে এই জিনিসটা বলি। এই সুপিরিয়র লেরিঞ্জিয়াল নার্ভ হচ্ছে ভেগাসের বাচ্চা। এখন বাচ্চার সম্বন্ধে বাপ সবচেয়ে ভালো জানে, তাই না? কিন্তু কাহিনী কি, এই তো চলে গেল বিন্দাস মোড়ে যাচ্ছে, কিন্তু সে জানে না তার বাচ্চা হচ্ছে একটা দুনিয়ার সবচেয়ে আইলসা একটা বাচ্চা। সে কোনো কাজকর্ম করে না। তাকে তৈরি করছিল কেন? তাকে তৈরি করছিল হচ্ছে লেরিংসে সাপ্লাই দেওয়ার জন্য। কিন্তু সে ওই কাম কাজ না করে সে কি করলো, সে আরো দুটো বাচ্চা পয়দা করলো। তার কিন্তু কাজ ছিল কি, লেরিংসে সাপ্লাই দেওয়া, নার্ভ সাপ্লাই দেওয়া। সে ওই কাজ ভুলে গেছে। সে কি করছে, সে দুটো বাচ্চা তৈরি করছে আরো। এই খবর তার পরিবার থেকে ভেগাসের কাছে গেল, যে ভেগাস বস, তুমি যে বাচ্চা তৈরি করছে, এই বাচ্চা আরো দুটো বাচ্চা তৈরি করে বসে আছে, তাদের কোনো কাম কাজ নাই, তারা খুব আইলসা। এখন ভেগাস নার্ভ পড়ে গেছে চিন্তায়, যে আমি তো যাচ্ছি হার্ট লাঙে সাপ্লাই দিতে, কিন্তু এদিকে যদি রেসপিরেশনই না চলে আমার যদি লেরিংসের মধ্যে যে আমাদের ভোকাল কর্ডের কম্বিনেশনের মাধ্যমে আমাদের রেসপিরেশন করবো, এই রেসপিরেশন যদি না হয়, তাহলে আমি তো বাইচেই থাকবো না, আমার হার্ট লাঙের কি হবে? এই জন্য সে চিন্তা করলো, সে তো দায়িত্ববান পিতা, সে চিন্তা করলো কি, সে চিন্তা করলো যেহেতু তারা আকাইমা, তারা কোনো কাজের না, এবং সে দুটো বাচ্চা তৈরি করছে না, যে আইলসা, তার বাচ্চাগুলো তো ওরকম আইলসাই হবে, তাই না? এই জন্য দেখা যায় ওরা আসলে খুবই কম কাজ করে। কি কাম কাজ করে এটা একটু বলে দিই, কি কাজ করে তারা। দেখেন তারা কি করে, এই যে সুপিরিয়র লেরিঞ্জিয়াল নার্ভ দুইটা ব্রাঞ্চ তৈরি করলো না, ও দুইটা বাচ্চা তৈরি করলো। একটা হচ্ছে ইন্টারনাল লেরিঞ্জিয়াল, দেখেন ভিতরে ঢুকে গেছে, আর একটা বাইরে দিয়ে এক্সটার্নাল লেরিঞ্জিয়াল, দেখেন বাইরে আছে। এটা এত যে মাসল, অনেকগুলো মাসল আছে লেরিংসের মধ্যে, তার মধ্যে শুধু একটা মাসলকে সে সাপ্লাই দিচ্ছে। চিন্তা করেন কি আইলসে হইতে পারে একটা জিনিস, যে এত বড় একটা ব্রাঞ্চ, এক্সটার্নাল লেরিঞ্জিয়াল ব্রাঞ্চ, সে মাত্র একটা মাসলকে সাপ্লাই দিচ্ছে। মাসলের নাম কি? ক্রিকোথাইরয়েড মাসল। এই যে ক্রিকোথাইরয়েড মাসল একটা মাত্র মাসল, আরও কিন্তু অসংখ্য মাসল আছে যেগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ মাসল। ক্রিকোথাইরয়েড মাসলের কাজ কি, আমরা এগুলো আরেকদিন পড়াবো, আসলে আজকে বলতেছি না, যার নাম সালটা মনে রাখেন আজকে। দেখেন তাহলে ক্রিকোথাইরয়েড মাসলটাকে সে সাপ্লাই দিল, তাহলে আরও অসংখ্য মাসল বাকি আছে না? অবশ্যই বাকি আছে। তাহলে ওগুলো আমরা কি করবো, ওগুলোকে
এখন সাপ্লাই দিতে হবে না, হলে তো রেসপিরেশনই চলবে না। তাহলে ভেগাস নার্ভ কী করলো, নিচে নামার সময় এই খবরটা সে পাইছে যে আমার বাচ্চা আইলসা, ওর বাচ্চাও আইলসা, তাহলে আমার আলটিমেটলি নিজেকেই যাইতে হবে, আমাকে নিজেকে বাঁচাইতে যদি চাই আমি। তখন সে অনেক দূর চলে গেছে, দেখেন থোরাক্সে চলে গেছে, এই যে আমাদের আর্চো ব্যাপারটা মানে থোরাক্সে চলে গেছে। তখন তার মনে হইলো যে সে লেরিংসে তার মাসেলগুলোকে সাপ্লাই দেওয়া দরকার, নাহলে সে বাঁচবে না, নাহলে আলটিমেটলি সেও তো মরবে, কারণ হার্ট লাং দিয়ে কী করবে যদি রেসপিরেশনই না চলে। তাহলে অনেক দূর নামার পরে সে এই আর্চো ব্যাপারটা যখন ক্রস করতেছে, তখন তার এই বোধোদয় হয়েছে আর কি, যে সে এখন উল্টা এসে দেখেন একটা ব্রাঞ্চ, এখান থেকে একটা ব্রাঞ্চ তৈরি করে এই লেরিংসে চলে আসছে। এই যে ব্রাঞ্চটা আসলো, কেন আসলো? কারণ সবগুলো মাসেলকে সাপ্লাই দিতে হবে, এই জন্য এই ব্রাঞ্চটা তৈরি করা হয়েছে। এই ব্রাঞ্চটা দেখেন ভেগাস কিন্তু নিচের দিকে নামতেছিল, আবার ফিরে আসলো সে অন্য নামে। কি নাম? এটার নাম হচ্ছে রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ। এটার নাম কি? রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ। কেন রিকারেন্ট? কারণ দেখেন ও কিন্তু নিচে নেমে গেছিল, আবার ফিরে আসছে, এই জন্য রিকারেন্ট হয়েছে সে, এই জন্য তার নাম রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ। অনেক সময় এই জিনিসটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে না যে রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ কেন হইলো, রিকারেন্ট কেন? তাহলে ফিরে আসা, আবার ফিরে আসছে, এই জন্য রিকারেন্ট। কোথা থেকে ফিরে আসছে? দেখেন আর্চো ব্যাপারটাকে র্যাপ করার মাধ্যমে সে আবার লেরিংসে ফিরে আসছে, এই জিনিসটা মাথায় রাখেন। এখন রাইটে মানে লেফটে যে ভেগাস নার্ভ, সে তো সুন্দর ভালো কথা, সে আর্চো ব্যাপারটাকে র্যাপ করে উপরে ফিরে মানে লেরিংসে ফিরে আসছে, কিন্তু রাইটের জন কি করবে? ঘাপড়াটা বুঝছেন? রাইটের জন নিচে নামতেছে, নামে দেখেছে এখানে কোনো আর্চো ব্যাপারটা নাই। আমরা জানি লেফটে আর্চো ব্যাপারটা আছে, রাইটে তো কোনো আর্চো ব্যাপারটা নাই। তাহলে এখন সে কি করবে? তারও তো ফিরে যেতে হবে, কারণ এদিকেও তো নার্ভ সাপ্লাই দরকার আছে। তাহলে সে কি করলো? সে খুঁজতেছে আমি কার মাধ্যমে ঘুরতে পারি, কার মাধ্যমে র্যাপ করতে পারি। সে পাইলো কি? আমাদের পাইলো হচ্ছে এখানে যে আমাদের সাবক্লিভিয়ান আর্টারি ছিল, রাইট এবং লেফটে দুই দিকে আছে, কিন্তু এই রাইটের যেহেতু আর্চো ব্যাপারটা নেই, এই জন্য সাবক্লিভিয়ান আর্টারিকে র্যাপ করে সে উপর দিকে উঠলো। তাহলে বোঝা গেল এই যে রাইটের যে আমাদের রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ এইটা, এবং লেফটের রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ, দুইটাই কেন রিকারেন্ট? কারণ তারা ফিরে আসছে উপরে, এই জন্য রিকারেন্ট। এবং তাদের মধ্যে কোনটা লম্বা আপনি এখন দেখলে বুঝতেছেন কোনটা লম্বা। দেখেন যে লেফট রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভটা লম্বা, রাইট রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ ছোট, কারণ কি? সে উপরে কার্ভ করছে, কারণ এখানে নিচে আসলে আর্চো ব্যাপারটা নাই, এই জন্য। ওকে, আমাদের এই গল্পটা হয়ে গেল। তাহলে তারা কোথায় চলে গেল? তারা চলে আসলো লেরিংসের মধ্যে। তাদের কাজটা কি? তারা কিভাবে কাজ করবে? তাদের কাজ দেখেন, ও যে বাচ্চা পয়দা করছিল, বাচ্চারা যে কাজগুলো করছে, এই কাজগুলো ছাড়া সকল কাজ তারা করবে। আর বাচ্চাকে আসলে কোনো কাজ করছে? কিছুই করেনি। কি করছে? একটা মাত্র মাসেল মানে নার্ভ সাপ্লাই দিয়েছে, নাম হচ্ছে ক্রিকোথাইরয়েড। তাহলে আরও যত মাসেল আছে, আমি যদি বলি পোস্টেরিয়র ক্রিকোরেটিনয়েড মাসল, ল্যাটারাল ক্রিকোরেটিনয়েড, তারপর অবলিক রেটিনয়েড বলি, ট্রান্সভার্স রেটিনয়েড, যত মাসল আছে, অনেক ইম্পর্টেন্ট মাসল আছে লেরিংসের মধ্যে, যেগুলো যদি সিম্পল চিন্তা করেন, পোস্টেরিয়র ক্রিকোরেটিনয়েড মাসল যদি কাজ না করে আমরা শ্বাস নিতে পারবো না। তাহলে দেখেন এগুলোকে সাপ্লাই দেওয়া দরকার না? তাহলে এই যে সবগুলো মাসলকে এই যে রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ এসে সবগুলো মাসলকে সাপ্লাই দিচ্ছে, সবগুলো মাসলকে সাপ্লাই দিচ্ছে উইদাউট ক্রিকোথাইরয়েড। কারণ কি? ওর বাচ্চা এটাকে সাপ্লাই দিয়েছিল আগে, তাহলে ওই একটা বাদে সবগুলোকে তার সাপ্লাই দিয়ে দিচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের অল মাসেলস অফ লেরিংস আর সাপ্লাইড বাই রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ উইদাউট ক্রিকোথাইরয়েড, হুইচ ইজ সাপ্লাইড বাই এক্সটার্নাল লেরিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ সুপিরিয়র লেরিঞ্জিয়াল অফ ভেগাস। মানে এক্সটার্নাল লেরিঞ্জিয়াল নার্ভ এটা কার ব্রাঞ্চ? সুপিরিয়র লেরিঞ্জিয়ালের। এটা কার ব্রাঞ্চ? ভেগাসের ব্রাঞ্চ। তাহলে আমাদের হয়ে গেল নার্ভ, আমাদের মানে মোটর সাপ্লাই হয়ে গেছে, মানে আমরা সবগুলো মাসেলের মোটর সাপ্লাই পড়ে ফেলছি। দেখেন যে অল মাসেলস অফ লেরিংস ইজ সাপ্লাইড বাই আমাদের এই যে রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ এবং এই উইদাউট ক্রিকোথাইরয়েড, হুইচ ইজ সাপ্লাইড বাই এক্সটার্নাল ব্রাঞ্চ অফ সুপিরিয়র লেরিঞ্জিয়াল নার্ভ। দেখেন আমাদের হয়ে গেল এটা। এখন একটা প্রশ্ন আসতে পারে, তাহলে আরও একজন তো ছিল বাচ্চা, বাচ্চার নাম কি? বাচ্চার নাম হচ্ছে ইন্টারনাল লেরিঞ্জিয়াল ব্রাঞ্চ। ওইটাও তো ছিল, ও কি কাজ করছে? ও কি কিছু করবে না? ওর ভাই একটা কাজ করছে, তাহলে ওরও তো কিছু করা উচিত, তাই না? আলসা হলে কিছু না কিছু তো করা উচিত জীবনে, তাই না? তাহলে ও কি করলো? একটা কাজ করলো। কি কাজ? আমাদের কিন্তু সেন্সরি সাপ্লাই বাকি আছে, মনে আছে কিনা? আমাদের কিন্তু আমরা মোটর সাপ্লাই শেষ করে ফেলছি, সবগুলো মাসলকে সাপ্লাই দিচ্ছে রিকারেন্ট লেরিঞ্জিয়াল উইদাউট ক্রিকোথাইরয়েড। তাহলে এখন যে সেন্সরি সাপ্লাইটা, পুরোটা সেন্সরি সাপ্লাই লাগবে। কেন লাগবে? এটা একটা প্রশ্ন। সেন্সরি সাপ্লাই কি দরকার একটা ভিতরের অর্গানের মধ্যে? অবশ্যই লাগবে, কারণ আমরা যদি কিছু একটা খাই, ওটা যদি লেরিংসে যায়, লেরিংস থেকে লাইথি মেরে বের করে দিতে হবে না? এই জন্য অবশ্যই সেন্সরি সাপ্লাই লাগবে, যাতে সেন্স করতে পারে যে কিছু একটা আসছে, কি বের করো। এই জন্য আমাদের পুরোটা সেন্সরি সাপ্লাই লাগে আপ টু দ্য ভোকাল কর্ড। মানে এখানে তো আমাদের থাইরয়েডের পিছনে ভোকাল কর্ড আছে, এই ভোকাল কর্ড পর্যন্ত অল্প একটু জায়গায় সাপ্লাই দেয়, সেন্সরি সাপ্লাই দেয় আমাদের এই ইন্টারনাল ব্রাঞ্চটা। আর নিচে কিন্তু সাপ্লাই দেয় না, নিচেটাকে দিবে সেই বাপ, মানে রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ, ভোকাল কর্ড এবং তার নিচের পুরো অংশটার মধ্যে সেন্সরি সাপ্লাইও দিবে। পুরো জিনিসটা যদি আমি সামারাইজ করে দেখেন, আমি যদি একসাথে বলি, দেখেন আমাদের তাহলে এখানে প্রথমে ভেগাস নার্ভ ছিল, ভেগাস নার্ভ দুইটা ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চ তৈরি করছে এখানে সুপিরিয়র লেরিঞ্জিয়াল নার্ভ, ওইটা আবার দুইটা ব্রাঞ্চ তৈরি করছে ইন্টারনাল লেরিঞ্জিয়াল, এক্সটার্নাল লেরিঞ্জিয়াল। ভেগাস নার্ভটা নিচে চলে গেছে, লেফটে আর্চ অফ অ্যাওর্টার ওখান থেকে একটা নতুন ব্রাঞ্চ তৈরি হয়, আবার উপরে চলে আসে রিকারেন্ট লেরিঞ্জিয়াল লেফট। আর রাইটে কি করছে? রাইটে সাবক্লিভিয়ান আর্টারির ওখানে র্যাপ করে আবার উপরে চলে আসছে রিকারেন্ট লেরিঞ্জিয়াল রাইট। তাহলে এই দুইটা মিলে কি করছে? অল মাসেলস অফ লেরিংস সাপ্লাই দিছে উইদাউট ক্রিকোথাইরয়েড। ক্রিকোথাইরয়েড কে সাপ্লাই দিছে? হুইচ ইজ সাপ্লাইড বাই এক্সটার্নাল লেরিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ সুপিরিয়র লেরিঞ্জিয়াল। হয়ে গেল। আর সব আমাদের যে সেন্সরি সাপ্লাইগুলো কি দিছে? আমাদের হচ্ছে যে ভোকাল কর্ডের ঠিক উপর পর্যন্ত ইন্টারনাল লেরিঞ্জিয়াল, মানে এরা দুইজন দাসে দুইটা কাজ করছে শুধু। একটা হচ্ছে ইন্টারনাল লেরিঞ্জিয়াল কি করছে? আমাদের মানে আপার হাফের সেন্সরি সাপ্লাই, আর হচ্ছে যে
এক্সটার্নাল লেরিঞ্জিয়াল কি করছে, একটা মাসেলে সাপ্লাই দিয়েছে ক্রিকোথাইরয়েড, আর সকল কাজ মানে সকল মাসল এবং হচ্ছে যে মানে সেন্সরি সাপ্লাই বিলো দা ভোকাল কর্ড, এটা পুরোটা দিচ্ছে কি রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ। তাহলে আমরা মোটামুটি এই জিনিসটা বুঝলাম যে কে মোটর সাপ্লাই দেয়, কে সেন্সরি সাপ্লাই দেয়, কিভাবে দেয়। পুরো কোর্সটা আমি A to Z গল্পের মতো করে বলছি আপনাদেরকে। দেখেন এই গল্পটা যদি মনে রাখতে পারেন, এই ছবিটা মনে রাখতে পারেন, তাহলে দেখেন পুরো কনসেপ্টটা আপনার কাছে যেমনি দিক যেভাবে পেঁচাক আপনি কখনো ভুল হবেন ইনশাল্লাহ। সো আমরা একটা কোয়েশ্চেন সলভ করবো, দেখবো যে কেমন কোয়েশ্চেন আছে, ওগুলো আমরা কীভাবে বুঝবো কোয়েশ্চেনটা, এবং আমাদের এই আলোচনাগুলোর থেকে কোয়েশ্চেন সলভ করা যায় কিনা আমরা একটু দেখি। দেখেন তাহলে কোয়েশ্চেনটা আমরা একটু দেখি, যে কোয়েশ্চেনটা আসছে দেখেন, রিগার্ডিং নার্ভ সাপ্লাই ইন ল্যারিংস, সোজা কথা সিম্পল কথা, সেন্সেশন অফ হুল মিউকোজা অফ ল্যারিংস। দেখেন হুল মিউকোজাতে কিন্তু কোনো সিঙ্গেল নার্ভ সাপ্লাই দেয় না, অর্ধেক দেয় কি আমরা বলছি ইন্টারনাল ব্রাঞ্চ, আর বাকি অর্ধেক দেয় কি রিকারেন্ট লেরিঞ্জিয়াল ব্রাঞ্চ। তাহলে কি বলছে হুল মিউকোজা, মানে এখানেই বোঝা যাচ্ছে, এটা হবে না, ভুল হবে। কি হচ্ছে রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ, রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ কিন্তু ভোকাল কর্ড এবং তার নিচে সাপ্লাই দেয়, হুল মিউকোজাতে দেয় না, এই জন্য এটা ফলস। এবার আসেন সেন্সেশন অফ মিউকোজা বিলো দ্য ভোকাল ফোল্ড। দেখেন এগুলো কিন্তু সব বোঝার মতো, মুখস্থ বিদ্যা করে লাভ নেই, এগুলো থাকবে না। সেন্সেশন অফ মিউকোজা বিলো দ্য ভোকাল কর্ড, মানে ভোকাল কর্ডের নিচের সেন্সেশন কে দেয়, রিকারেন্ট লেরিঞ্জিয়াল। এই কি লেখছে এক্সটার্নাল লেরিঞ্জিয়াল, তাহলে ভুল এটা। এবার আসেন মেইন মোটর সাপ্লাই অফ লেরিঞ্জিয়াল মাসল, সকল মানে মাসেলকে সাপ্লাই দেখে রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ। ঠিক আছে, চমৎকার কথা, এটা একটা চমৎকার কথা। দেখেন মেইন মোটর সাপ্লাই মানে সব মাসেলকে সাপ্লাই দিচ্ছে উইদাউট ক্রিকোথাইরয়েড, তাহলে এটা ঠিক আছে কথা। ক্রিকোথাইরয়েড মাসেল ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভ, ক্রিকোথাইরয়েড দেখেন তাহলে একটা মাসেলকে সাপ্লাই দিয়েছিল, কেমন আছে এক্সটার্নাল লেরিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ সুপিরিয়র লেরিঞ্জিয়াল। তাহলে এখানে কি লিখছে ইন্টারনাল লেরিঞ্জিয়াল, আসলে হবে কি এক্সটার্নাল লেরিঞ্জিয়াল, তাহলে এটাও ফলস। দেখেন ছোট ছোট জিনিস প্যাচ লাগাই দিছে, আপনি জাস্ট কি মনে রাখবেন, একটা মাত্র ছবি, আমাদের অস্ত্র কি, আমাদের অস্ত্র একটা ছবি, এই ছবিটা আপনি মাথায় রাখবেন, যেমনি যেভাবে প্যাচ লাগাক আপনি কখনো ভুল হবে না ইনশাল্লাহ। সো এইভাবেই পড়তে হবে জিনিসগুলো, আসলে অনেক পড়া তো অ্যানাটমি তো অনেক পড়া, আপনি যদি ছবি না দেখে না বুঝে পড়েন তাহলে এগুলো কিন্তু লং লাস্টিং হবে না। আলটিমেটলি আমাদের কিন্তু এগুলো মানে আপনাকে একটা অ্যান্সার করতে হবে, তাই না? তাহলে আপনি যেভাবে সহজ করে মনে রাখা যায়, যেভাবে সহজভাবে পড়লে মনে থাকবে, এভাবে আমরা পড়াই এবং এভাবে আপনাকে পড়তে হবে, তাইলে দেখবেন যে আউটপুট অনেক ভালো আসবে ইনশাল্লাহ। দেখেন তাহলে এখন কি হলো, এই দেখেন লাস্ট আমরা একটা দেখি ক্রিকোথাইরয়েড মাসল, তাহলে এটা কি এক্সটার্নাল লেরিঞ্জিয়াল মাসল, তাহলে ইন্টারনাল লেক্সা মানে এটা ফলস। পোস্টেরিয়র ক্রিকো এরিটেরিয়ান মাসল, এটা একটা ট্রিকি কোয়েশ্চেন। দেখেন পোস্টেরিয়র ক্রিকো এরিটেরিয়ান আমরা কি পড়ছি, এটা আমরা পড়িনি, কিন্তু আমরা পড়ছি কি অল মাসলস অফ লেরিংস, আমরা পড়ছি এটা অল মাসলস অফ লেরিংস কি ইন্টারনাল আমাদের রিকারেন্ট লেরিঞ্জিয়াল উইদাউট ক্রিকোথাইরয়েড। তাহলে পোস্টেরিয়র ক্রিকো এরিটেরিয়ান মাসল অল মাসলসের মধ্যে পড়ে, যেহেতু ক্রিকোথাইরয়েড না এটা, তাহলে অল মাসলস কে রিকারেন্ট লেরিঞ্জিয়াল নাম। দেখেন এটা ট্রু। দেখেন মানে কত একটা ট্রিকি কোশ্চেন, অনেক প্যাচগোস লাগাইছে, কিন্তু আসলে জিনিসটা যদি আপনি একটু বুঝে পড়েন, আমি যেভাবে আপনাকে পুরো জিনিসটা দেখালাম, একটা মাত্র ছবি দিয়ে দেখেন আমরা কত কিছু করলাম, একটা ছবি, সিম্পল একটা ছবি দিয়ে আমরা এত জিনিস পড়লাম। এই যে আপনি যদি এভাবে ছবি দিয়ে সুন্দর করে বুঝে পড়েন, তাইলে কত চমৎকার একটা মানে আমরা অ্যানাটমিতে একটা ভিজুয়াল ইমপ্রেশন পেতে পারি, এবং এভাবেই আমরা অ্যানাটমিটা মনে রাখতে পারি। সো আমাদের এই ছোটো আমাদের এই যে সেশনগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করবো যে আমাদের ছোটো টপিক, যেগুলো ইম্পর্টেন্ট টপিক, যেগুলো আমাদের ফ্রিকুয়েন্টলি বিভিন্ন পরীক্ষায় লাগে, আমরা এগুলো ইনশাল্লাহ ছোটো ভিডিও বানিয়ে আমরা ইনশাল্লাহ এগুলো ক্লিয়ার করে দেবো আপনাদের কাছে। এবং সবচেয়ে বেশি রিকোয়েস্ট যেটা, সেটা হলো অ্যানাটমি যখন পড়বেন তখন অবশ্যই প্রচুর ছবির সাপোর্ট নেবেন, একটু কষ্ট করবেন, একটু কারো কাছ থেকে হেল্প নেবেন, একটু মানে গোছায়া জিনিসটা হচ্ছে যে মানে আপনি ইমেজ বেসড পড়ালেখা করবেন, ভিজুয়াল একটা ইমপ্রেশন নেবেন, তাহলে অ্যানাটমির এত ভাস্ট সিলেবাস আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। সো আজকের সেশনটা এতটুকুই ছিল, আবার কোনদিন দেখা হবে ইনশাল্লাহ। যদি এরকম ছোটো ভিডিও ছোটো টপিকগুলো ক্লিয়ার করতে চান, তাহলে অবশ্যই আমরা সবসময় থাকবো, সিনেপসের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।